সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অশোক কর। অশোকবাবু, আপনি কার কাছে কাজ করতেন? আমি কাজ করতাম আপনার হচ্ছে প্রশান্ত বর্মন, ওনার বাড়িতে কুকুর দেখা। প্রশান্ত বর্মনের কি উনি কি কোনো সরকারি আধিকারিক? উনি কি শুনেছি উনি ভিডিও চাকরি করে। আচ্ছা, ওনার বাড়িতে আমি কুকুর দেখাশোনা কাজ করতাম। কতদিন ধরে করছেন? ওনার বাড়িতে আমি 5-6 মাস গত 6 মাস ধরে করছেন। কাজ করছি। কোন বাড়িতে? ওই বাড়িটা হচ্ছে নিউ টাউনে। আমি যেতাম, কুকুরে খাবার দিতাম, দিয়ে আবার চলে আসতাম। উনি যখন থাকতেন আপনি কি তখনই যেতেন না অন্য সময়? উনি না থাকলেও আমি গিয়ে কুকুরে খাবার টাবার দিতাম, ওইটাই। আচ্ছা, তারপর এই প্রশান্ত বাবুর বাড়িতে কি ঘটনা ঘটলো গত মঙ্গলবার? না, প্রশান্তবাবু মঙ্গলবার ঘটনা ঘটলো বললে আমি বলে দিচ্ছি আপনাকে। আজ থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি, ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি, আলমারি আপনি খুলে। বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপর? তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই। যেদিন চুরি করেন সেদিন? সেদিনই সকালে দেই। কতটা সোনা? ওই 500-600 হাইস্ট, এরকমই 500-600 গ্রাম এরকম। মানে অনুমানিক, আমি তো মাপিনি, আমার আন্দাজে। স্বপন কামিল্লাকে আপনি এটা দিলেন লাবণী বাস বাস স্ট্যান্ডের কাছে। উনি তখন স্বপনবাবু বললো আমাকে, কতদিন আগে? আজ থেকে 4 মাস হবে, এখন এরপরে তো 4 মাস হবে। তারপরে ওনাকে দিলাম। উনি বললো, অশোকদা ওটাকে আমি আগে চেক করি, করে তোকে টাকা পয়সা দেবো, কত কী হয়। আপনি চিনলেন কি করে স্বপন কামিল্লা? আমি আগে দত্তবাদে থাকতাম। ওনারা পুজো টুজো হলে জিনিসটা পড়ে, ওই জিনিস পড়বে বলে তখন জিনিস খুঁজে পায়নি, তখনই উনি আমাকে সন্দেহ করে। উনি কি গণেশ পুজোর সময় নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসেছিলেন? এসে বাড়িতে গণেশ পুজো করেছিল। আচ্ছা, আর গণেশ পুজোর সময় না খুঁজে পেয়ে আমাকে এসে এখান থেকে তুলে নিয়ে যায়, আমার বাড়ি থেকে নিয়ে। বাড়ি থেকে? এখান থেকে যেখানে আমি আছি, গণেশ পুজো গেল। গণেশ পুজোর পরের দিন, তারপরের দিন উনি তুলে নিয়ে গিয়ে, আমি যখন স্বীকার করিনি, তখন মা খুব মারধর করে। মারধর করতে আমি স্বীকার করে বলে, ফ্ল্যাটের মধ্যে? না, বাইরে, ওনার বাইরে, গেটের বাইরে। আচ্ছা, মারধর করার পরে আমাকে বললো, কোথায় দিয়েছি, কী করেছি। আমি তখন বললাম, ওই বাসন্তী জুয়েলার্স, ওই স্বপন কামলিয়াকে আমি দিয়েছি, লাবণী আইল্যান্ডে। এটা কবে বললেন আপনি? ওটা হচ্ছে গণেশ পূজার একদিন পরে। বেশ, তারপর? তারপরে উনি ওনার বাড়ি পর্যন্ত গেল। আপনার হচ্ছে স্বপন কামলার যে বাড়ি হচ্ছে দাঁতন না কি বলে, মনপুর। আমাকে গাড়ির মধ্যে নিয়ে, পশ্চিম মেদিনীপুরে? হ্যাঁ, আমাকে গাড়ি করে নিয়ে গেছিলো, আমার গাড়ি থেকে নামতে দেয়নি। আবার ওখান থেকে ওনাকে ধরতে না পেরে উনি চলেও এলো। আপনি প্রশান্ত বাবুর সঙ্গে গেলেন পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ, আমাকে গাড়ি থেকে নিয়ে গেল, বলে চল। সেটা গণেশ পুজোর পর? গণেশ পূজার যেদিনকে আমার ধর, গণেশ পূজার তারপরের দিনকার, পরের দিনকার। এবার ওখান থেকে নিয়ে যখন না পেলো না, ও আমাকে নিয়ে চলে এলো এইখানেই নিউটন বাড়িতে। এসে আমাকে এখানে নামিয়ে দিল, দিয়ে বলছে, তুই কোথাও বেরোবি না, বাড়িতে থাকবি। 28 তারিখ যে গেল, 28 তারিখ ওই দিনকার আমাকে বললো, আমাকে লোক দিয়ে বললো, কত মঙ্গল? হ্যাঁ, লোক দিয়ে পাঠালো, বললো যে অশোক কাকা, তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে, আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30 বেলা? 12:30। আমি গিয়ে ওখানে 10 মিনিট বসছি, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, তলার ঘর? নিচের ঘরটায় ঢুকে দুজনকেই মারধর করলো। কি দিয়ে মারধর করলো? মারছে মানে চর চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ আছে, আপনি দেখলে। কজন মিলে করলো ওটা দেখছি পর? 4-5 জন। কে সেটা? একজন প্রশান্ত বাবু ছিল? হ্যাঁ, প্রশান্তবাবু ছিল। আর যারা ছিল ওকে আমি চিনি না, ওর ড্রাইভার হবে, ওদের নামটা আমি জানি না। মুখ দেখলে আমি চিনতে পারবো, তার কি পারবো না, মানে ওদের নামটা আমি চিনি না আমি। কজন ছিল ভালো করে মনে করুন? 4-5 জন। 4-5 জন মিলে মারছে? হ্যাঁ, 4-5 জন মেরেছে। কজনকে? আপনাকে? আমাকে আর ওকে, দুজনকে, সোনাবলাকে। আচ্ছা, তারপরে তখন এই সোনাবলাকে আমি বললাম, দাদা তোকে মাল দিয়েছি, তুই মালটা দিয়ে দে। তখন ও স্বীকার করে। তারপরে বলছে, হ্যাঁ স্যার, আমি নিয়েছি। তখন বাজে কটা, 5টা, 5:30 হবে, এরকম হবে, 5:30 হবে। তখন ও যখন স্বীকার করলো। সোনাওয়ালা এলো কখন, মানে স্বপন? 12:30 সময়। 12:30 অবধি? 12:30 থেকে 5টা অবধি কি হলো? এই মারধর করছে যতক্ষণ না সোনাবলা বলছে, স্বীকার করছে, তখন সোনাবলা স্বীকার করলো, বলে, হ্যাঁ অশোকদা আমাকে মাল দিয়েছে। কত মাল দিয়েছে? এরকমই 500-600 মাল হবে দিয়েছে। আমি বলে, টাকা বলে, মাল কোথায়? বলে, মাল আমি গলিয়ে পেয়েছি, টাকাটা আমি কাল সকালে দিয়ে দেবো। তখন আমাকে 6টার সময় বললো, তুমি চলে যাও, ওকে আমরা ওনার বাড়ি দিয়ে আসতেছি, মানে দপ্তরে দিয়ে আসছি দিতে বললো। আমি চলে এলাম বাড়ি। তারপরে কি হয়েছে না হয়েছে, লাস্ট যে আপনি দেখলেন স্বপনকে, সঙ্গে কে কে ছিল? তো না, তখন ওই ঘর থেকে আমাকে বার করে দিল, স্বপন একা ঘরে, আমাকে বার করে দিল গেটের বাইরে, বলে তুমি ঘরে চলে যাও। কে বার করলো? ওই স্যার বললো আমাকে, বলে রা মানে পরিষ্কার? ওই স্যার, মানে আমাকে যে প্রশান্তবাবু, উনি বললো তুই ঘরে চলে যা। আচ্ছা, তো আমিও ঘরে, মানে আস্তে আস্তে হেঁটে করবো, কষ্টি করে আমি ঘরে চলে এলাম, এইখানে চলে। স্বপন একটা ঘরে ছিল, প্রশান্ত বাবু কোনখানে ছিল? প্রশান্তবাবু, স্বপন আমি একই ঘরে ছিলাম। আচ্ছা, আবার আমাকে যখন বার করে দেয়, তখন স্বপন ওই ঘরে বসে আছে।
তারপরে আমি চলে আসার পরে কি হয়েছে না হয়েছে আমি আর বলতে পারছি না। কটায় বেরোলেন? আমি ওখানে 6টায় বেরিয়ে এসেছি, মঙ্গলবার দিন। সন্ধ্যে 6টায়। এবার তারপরে কি হয়েছে না হয়েছে আমি বুঝতে পারিনি। তার আগে যে মারধর করা হয়েছে, কি দিয়ে মারধর করলো? ওই তো বলছে বেল্ট, চর চাপ্পড়, লাঠি, ওই জন্য বাঁশের বাখারি পাটারি যা যা হাতে পেয়েছে সেইভাবে দিয়ে মেরেছে আপনাকে? আমাকে, ওকে দুজনকে, স্বপনকে? দুজনকে মেরেছে, দুজনকে আধা মারা মেরেছে বলে। আর আমাকে যে মেরেছে এখন আপনার দাগ দেখতে হলে বুঝতে পারবেন আপনি, এই যে মাথা ফেটে আছে আর আমার পুরো মাথায় রক্ত রক্ত পড়ে গেছিলো। আমি কোনো কষ্টি মষ্টি এসেছি। কজন মিলে মারছিলেন? 4-5 জন। 4-5 জন মিলে দুজনকে মারছিলেন। বৃহস্পতিবার দিন স্বপনের বডি যাত্রাগাছিতে খালের ধার থেকে পাওয়া গেল। সেটা স্যার সেটা তো আমি বলতে পারছি না, লোক বলছে শুনছি, বলছে যে পাওয়া গেছে। তারপরে আপনার কালকের সংবাদে এলো আমার কাছে। স্বপনের চোখে, মুখে, ঠোঁটে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই আঘাতগুলোকে আপনার সামনে করা হয়েছে? না, আমাদের সামনে যেমন মেরেছে, কোথায় কি লেগেছে সেটা বলতে, আমার যেমন মেরেছে, আমারও যা দাগ আছে ওকেও তেমন মেরেছে। এরকম ওরও পিঠের দাগ হয়েছে, আমারও দাগ হয়েছে। কখন কীরকমভাবে মারছে সেটা তো আমারও খুব বলতে পারছেন। যে যেমন মারছে আমরা খুব পড়ে যাচ্ছি, আও করছি, চিল্লাচ্ছে, এরকম হচ্ছে। সল্টলেকের দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করেছেন এবং সেই ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা এখনও পর্যন্ত যেটা পাচ্ছেন যে গত মঙ্গলবার দিন বেলা 12:52 নাগাদ সল্টলেকের দত্তাবাদ থেকে দুটো গাড়িতে, তার মধ্যে একটা নীলবাতি গাড়ি ছিল, প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে এমনই দাবি করেছেন এই দুটো গাড়িতে করে ভিকটিমদের গাড়িতে তোলা হয়, অপহরণ করা হয় এবং তারপর নিউ টাউনের এবি ব্লক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, দুপুর 1:20 অর্থাৎ 28 মিনিটের মধ্যে নিউ টাউনের এবি ব্লকের এখানে দুটো গাড়ি এসে দাঁড়ায়। তার মধ্যে একটা ফরচুনার গাড়ি ছিল এবং আরেকটি নীলবাতি গাড়ি ছিল। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে দুটো গাড়ি এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর এই যে বিল্ডিংয়ের ভেতর থেকে ইনস্ট্রাকশন আসে যে বাড়ির মালিক তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং বাড়ির মালিককে আরেকটি গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় এবং ওই স্বর্ণ ব্যবসায়ীকে, যেটা বাড়ির মালিক দাবি করছেন যে এই গেট, সেটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল গেটগুলো খোলা ছিল কিন্তু আজ গেট তালাবন্ধ, শিকল লাগানো অবস্থায় রয়েছে। দুটো গেটেই একই রকমের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 28 মিনিট ধরে দত্তাবাদ থেকে নিউ টাউনের এবি ব্লকের এখানে নিয়ে আসা হয় এবং তারপর প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে দুটো গাড়ি ছিল, একটা ফরচুনার গাড়ি ছিল, এখানে বেশ কিছুটা সময় রাখার পর সন্ধেবেলা একজনকে অচৈতন্য অবস্থায় কিন্তু এখান থেকে একটি ফরচুনার গাড়িতে করে ফের নিয়ে চলে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ যাত্রাগাছির খালের ধার থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে মারধরের ঘটনা কোথায় ঘটেছে, এই যাবতীয় জিনিস নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করছেন, সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কোথা থেকে শুরু কোথায় শেষ সমস্ত কিছু তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করছেন। কিন্তু কয়েকটা জিনিস এখনও পর্যন্ত তারা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, যেহেতু গোটা ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। এই যে জায়গা এবি ব্লকের এর পাশে যে আমরা দেখছি একটা দোকান রয়েছে, এই দোকানের ভেতর থেকেও কিন্তু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা সিজ করেছেন। আমরা এই দোকানের একজন কর্মীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। সিসিটিভি ক্যামেরা সেটা কি পুলিশ নিয়েছে? হ্যাঁ নিয়েছে। হার্ড ডিস্ক? হ্যাঁ নিয়ে গেছে। এটা কবে নিল? এটা বলতে পারবো না, এটা হয়ে গেছে 4-5 দিন হয়ে গেছে। ঘটনার পরে নিয়ে গেছে এসে? হুম। অর্থাৎ এই দোকানের একজন কর্মী জানালেন যে দোকানের যে সিসিটিভি ক্যামেরা, আমি শান্তনু দত্তকে বলবো যে দেখো সিসিটিভি ক্যামেরার যে মনিটর এবং তার পাশে যে হার্ড ডিস্ক রাখার জায়গা, দুটোই কিন্তু পুলিশ আধিকারিকরা এখান থেকে নিয়ে চলে গেছেন। খোলা তার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই হার্ড ডিস্ক পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন। শুধু এই দোকানের নয়, এই এবি ব্লকের আশেপাশের আরও বেশ কয়েকটা দোকান, সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেটাও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা সিজ করেছেন। এই সিসিটিভি ফুটেজ সিজ করার পর তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করে দেখবেন যে ঠিক কখন দুজনকে এখানে নিয়ে আসা হলো, কখন একজনকে ছেড়ে দেওয়া হলো এবং আরেকজনকে কখন এখান থেকে নিয়ে ফরচুনার গাড়িতে তোলা হলো। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অপহরণ এবং খুনের মামলায় তদন্ত শুরু হয়েছে, কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ আধিকারিকরা বলছেন খুব দ্রুত এই নৃশংসভাবে খুনের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে পারবেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।